ইসরায়েলের বিভিন্ন শহরে ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা, 2 F-35 ভূপাতিত। দেশ ছেড়ে পালিয়েছেন নেতানিয়াহু। গণতন্ত্র পুনরুদ্ধারের মাধ্যমে পূর্ণতা পাবে জুলাই বিপ্লব, মন্তব্য শামসুজ্জামান দুদুর। জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। সিলেটের পাথর কোয়ারি আর লিজ দেওয়া হবে না, জানালেন পরিবেশ উপদেষ্টা। গাড়িবহর আটকে শ্রমিকদের বিক্ষোভ। এবং কাল থেকে খুলছে সরকারি অফিস, রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ। মহাসড়কে যানবাহনের চাপ। স্বাগত এশিয়ান নিউজে, সাথে আছি আমি উর্মি আক্তার। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব পুরো খবরে। এবারে দেশের খবর। যুক্তরাজ্যের 4 দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল 9টা 45 মিনিটে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে শুক্রবার লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা 7টা 15 মিনিটে হিথ্রো বিমানবন্দর থেকে দেশের উদ্দেশ্যে রওনা করেন প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীরা। সফরে প্রধান উপদেষ্টা যুক্তরাজ্যের হাউস অব কমন্সের স্পিকার ছাড়াও একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে বৈঠকে মিলিত হন এবং বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। ব্রিটিশ রাজা 3য় চার্লস তার হাতে তুলে দেন ব্রিটেনের মর্যাদাপূর্ণ পুরস্কার কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গেও গতকাল বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে বলা হয়, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধারের মাধ্যমে জুলাই বিপ্লবের পূর্ণতা আসবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। জাতীয় প্রেস ক্লাবে জনতার অধিকার পার্টি আয়োজিত নির্বাচন ও জাতীয় ঐক্য নিয়ে আলোচনা সভায় শামসুজ্জামান দুদু আরও বলেন, প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের বৈঠক গণতান্ত্রিক আন্দোলনকে উচ্চ মাত্রায় নিয়ে গেছে। আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। নির্বাচন ও জাতীয় ঐক্য নিয়ে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে জনতার অধিকার পার্টি। অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার ও জুলাই বিপ্লবের পূর্ণতা আসবে। গত জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের পূর্ণতা আসবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে। ফ্যাসিবাদের পতন হয়েছে এটা যেমন নিশ্চিত, গণতন্ত্র প্রতিষ্ঠা করার অন্যতম লক্ষ্য হচ্ছে একটি নির্বাচিত সরকার। প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের বৈঠক গণতান্ত্রিক আন্দোলনকে উচ্চমাত্রায় নিয়ে গেছে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। লন্ডনের ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভাইস চেয়ারম্যান বা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে সভা, এই মিটিং, এটা বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনকে একটা উচ্চ মাত্রায় নিয়ে গেছে, এমন একটা স্তরে নিয়ে গেছে যেটি বাংলাদেশের স্বস্তি ফিরিয়ে এনেছে, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের শক্তিকে উৎসাহিত করেছে। আলোচনা সভায় বাংলাদেশ লেবার পার্টির সভাপতি ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, গণহত্যাকারী কোনো দলকে বাংলাদেশের রাজনীতি করতে দেওয়া হবে না। প্রধান উপদেষ্টার একটা বক্তব্যের তীব্র নিন্দা জানাই। তিনি লন্ডনে বলেছেন যে তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করেননি, তিনি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছেন। এটা একটা দ্বিচারিতা। এই গণহত্যাকারী কোনো দল রাজনীতি করার কোনো অধিকার থাকতে পারে না। মতবিরোধ ভুলে জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরে আনার আহ্বান জানান বক্তারা। শরীফুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ঈদের লম্বা ছুটি শেষে জনস্রোত এখন রাজধানীমুখী। কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখা যাচ্ছে যাত্রীদের ভিড়। অতিরিক্ত চাপ ও পথে পথে যাত্রী ওঠানামা করায় কিছু শিডিউল বিপর্যয় হয়েছে বলে জানান কমলাপুর স্টেশনের ম্যানেজার।
বলেন, যাত্রী সেবা, নিরাপত্তা এবং কোভিড সচেতনতায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। নূর মোহাম্মদ ভুঁইয়ার রিপোর্ট। ঈদের দীর্ঘ ছুটির পর ফিরতে শুরু করেছে রাজধানী ছেড়ে যাওয়া মানুষ। অতিরিক্ত যাত্রীর চাপ ও গরমের কারণে যাত্রায় ছিল না তেমন স্বস্তি। কুরবানিতে খুবই ভালো গেছে পরিবার পরিজনের সাথে, তো একটু মন খারাপ, চলে যেতে হচ্ছে। টিকিট হচ্ছে কালোবাজারিদের থেকে নিতে হচ্ছে, এটা একটা বড় প্রবলেম, যেহেতু বেশি দাম দিয়ে নিতে হয়। এসিতেও এবার অনেক ভিড় ছিল, এই তো। আর টিকিট তো কালোবাজারি ছাড়া পাওয়াই যায় না। ঈদ ছুটির মধ্যে দেশে কোভিড সংক্রমণ শুরু হয়েছে। এই বিষয়ে কেউ কেউ স্বাস্থ্যবিধি মেনে চললেও বেশিরভাগ যাত্রী ব্যবহার করছে না মাস্ক। প্রচুর গ্যাঞ্জাম ছিল রাস্তায়, ঢুকতে পারছিলাম না ট্রেনে। এখন আলহামদুলিল্লাহ প্রচুর ভিড় ছিল, আর এসি বগিতে এত মানুষ, এত ভিড়, পুরোটা জুড়েই মানুষ, ছাদে পর্যন্ত মানুষ। যেতে যতটা আনন্দ, ফিরতে ঠিক তার উল্টোটা। কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার জানান, অতিরিক্ত যাত্রীর চাপ ও স্টেশন বিরতির কারণে কিছুটা শিডিউল বিপর্যয় হয়েছে। পথিমধ্যে যাত্রী ওঠানামার কারণে যে নির্ধারিত টাইম আমাদের থাকে তার চেয়ে একটু বেশি সময় লাগার কারণে বেশ কিছু ট্রেন সময়সূচির চেয়ে একটু বিলম্বে চলাচল করছে। যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে এবং যাত্রী নিরাপত্তা সহ ছাদ ভ্রমণ বন্ধ করতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান এই কর্মকর্তা। নূর মোহাম্মদ ভুঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। পর্যটক বান্ধব পরিবেশ গড়ে তুলতে সিলেটের কোনো পাথর কোয়ারি আর লিজ দেওয়া হবে না বলে জানিয়েছেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে সিলেটের জাফলং এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের কথা জানান তিনি। এ সময় খনিজ সম্পদ উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ফজলুল কবির খান বলেন, অবৈধভাবে উত্তোলিত পাথর ক্রাশার মেশিন দিয়ে ভাঙা হচ্ছে, যা অনিয়ম ও পরিবেশের জন্য হুমকি। এসব ক্রাশার মেশিনের বিদ্যুৎ সংযোগ তাৎক্ষণিক বিচ্ছিন্ন করার নির্দেশ দেন তিনি। পরে সিলেটের জাফলংয়ে অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টার গাড়ি বহর আটকে দিয়ে বিক্ষোভ করে পাথর শ্রমিকরা। যদি ভারত থেকে যেটা পাথর আসে সেটা ওই যে রাস্তার ওই পাশে এখানে থাকবে, কিন্তু এখানে তো নদীর পাশে তো এখানে কোনো ক্রাশিং মেশিন থাকতে পারবে না, এগুলো আমরা উঠাই দেবো। সিলেটে নান্দনিক আবেদন আছে, নৈসর্গিক আবেদন আছে, এইরকম জায়গাগুলোকে আমরা আর পাথর তোলার জন্য ইজারা দেব না। দিনাজপুরের ঘোড়াঘাটে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে 5 জন নিহত, কমপক্ষে 15 জন আহত হয়েছেন। ভোরে দিনাজপুর গোবিন্দগঞ্জ মহাসড়কের ঘোড়াঘাট উপজেলার নূরজাহানপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাস্থলে আম বোঝাই কয়েকটি ট্রাক দাঁড়িয়েছিল। ভোরে 4টার পর পঞ্চগড় থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে 5 জন নিহত হয়। খবর পেয়ে পুলিশের ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। এছাড়া আহতদের মধ্যে 5 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। লালমনিরহাটের 2 উপজেলায় 3 সীমান্ত দিয়ে আবারও 12 জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ভোরে পাটগ্রাম ও হাতীবান্ধা সীমান্তে এই ঘটনা ঘটে। বিজিবি জানায়, হাতীবান্ধা উপজেলার বনচৌকি সীমান্ত দিয়ে বিএসএফ 3 জনকে পুশ ইন করলে তারা বাংলাদেশ ভূখণ্ডের অভ্যন্তরে চলে আসে। সকালে গ্রামবাসী তাদের আটক করে বিজিবির হাতে তুলে দেয়। অপরদিকে একই উপজেলার পূর্ব শালডুবি সীমান্তে বিজিবি ও গ্রামবাসীর বাধায় অপর 3 জনকে পুশ ইনের চেষ্টা ব্যর্থ হয়েছে। এদিকে পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্ত দিয়ে ভোরে 6 নারী ও পুরুষকে বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ, যদিও পরে বিজিবি তাদের ভারতীয় অংশে ফেরত পাঠায়। বরিশাল নগরীতে বিপজ্জনক যানে পরিণত হয়েছে ব্যাটারি চালিত রিকশা। নগরবাসীর অভিযোগ, কোনো ধরনের নিয়ম নীতির তোয়াক্কা না করে নগরী জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে কয়েক হাজার ব্যাটারি চালিত অবৈধ রিকশা। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। তবে বিআরটিএ বলছে, অবৈধ ব্যাটারি চালিত রিকশা নিয়ন্ত্রণে কাজ করছে তারা। বরিশাল থেকে কামরুজ্জামান ডলারের প্রতিবেদন, জানাচ্ছেন জাওয়াল নূর। কালের বিবর্তনে পায়ে চালিত প্যাডেল রিকশার স্থান দখল করে নিচ্ছে ব্যাটারি চালিত রিকশা।
বর্তমানে বরিশাল সিটি এলাকায় চলাচল করছে 15 থেকে 18,000-এর বেশি ব্যাটারি চালিত রিকশা। তবে এসব অটোরিকশার অনিয়ন্ত্রিত গতি নিয়ে রাস্তাঘাটে চলাচলের কারণে নগরবাসীর কাছে তা আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। এসব অটোরিকশার নেই নির্ধারিত কোনো ভাড়ার তালিকা। সংখ্যায় অনেক বেশি থাকায় হাতের কাছে পেয়ে এসব অটোরিকশায় অনেকটা বাধ্য হয়ে চলাচল করতে হচ্ছে নগরবাসীকে। বিভিন্ন সময় ট্রাফিক বিভাগ এসব অবৈধ যান নিয়ন্ত্রণে কাজ করলেও অটোরিকশা চালকরা নেমে পড়েন আন্দোলনে। ব্যাটারি চালিত যে অটোরিকশাগুলি রয়েছে তাদের দক্ষ কোনো প্রশিক্ষণ নাই এবং যত তারা গাড়ি যেখানে সেখানে পার্কিং করে। মানুষ ফ্রিলি মুভ করতে পারতেছে না, মানে এখান থেকে ওই পাশে যাবে তাও ভাবতে হয় যে এইদিকে তাকাই কোনটা এসে গায়ে লাগাই দেয়। হুন্ডার লাগেও পাল্লা দিয়ে চালায় এবং হলুদ অটোগুলো আছে হেদের লাগেও পাল্লা দিয়ে চালায়, যে কোনো জায়গায় অনেক অ্যাক্সিডেন্ট করে ফেলায়। তবে কিছু কিছু ব্যাটারি চালিত রিকশা চালকদের দাবি, বেশিরভাগ চালক অদক্ষ হওয়ায় প্রায়ই হচ্ছে এসব দুর্ঘটনা। 100-র মধ্যে 80 জন পারে, 20 জন হয়তো পারে না, তারাই এই দুর্ঘটনাটা ঘটায়। না বুঝে মন কারণে একদিকে ঘুরে যায় অ্যাক্সিডেন্ট তার কারণে হয়। এদিকে অবৈধ ব্যাটারি চালিত রিকশা নিয়ন্ত্রণে আনতে এরই মধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান বিআরটি-এর এই কর্মকর্তা। সিটি কর্পোরেশন এর নিয়ন্ত্রণ করার উদ্যোগ নিয়েছেন। পাশাপাশি এটুকু আপনাকে বলতে পারি যে ওয়ার্কশপগুলোতে অবৈধভাবে এগুলো তৈরি করে সেই ওয়ার্কশপ জন্য আমরা অভিযান দিয়েছি এবং এই অভিযান অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। দ্রুত এসব ব্যাটারি চালিত রিকশা নিয়ন্ত্রণের পাশাপাশি নগরীতে সঠিক ভাড়ার তালিকা তৈরি করবে কর্তৃপক্ষ, এমনটাই দাবি নগরবাসীর। জামালুন নূর, এশিয়ান টেলিভিশন। লোকগান সঙ্গীত শিল্পী কাঙালিনী সুফিয়ার চিকিৎসা সেবায় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার পৌর মেয়র প্রার্থী লায়ন মোহাম্মদ খুরশিদ আলম। দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে সাভার পৌরসভার জামসিং এলাকায় অসুস্থ সুফিয়ার বাসায় গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং তার চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন সাভার পৌর 1 নম্বর ওয়ার্ড কমিশনার প্রার্থী মনিবুর রহমান চম্পক, 2 নম্বর ওয়ার্ডের ইয়া রহমান উজ্জ্বল, 3 নম্বর ওয়ার্ডের রশেদুজ্জামান বাচ্চু সহ অনেকে। এবারে আন্তর্জাতিক সংবাদ। আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার স্থানে একটি ব্ল্যাক বক্স পাওয়া গেছে। শুক্রবার রাতে এ খবর নিশ্চিত করেছে ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী। ব্ল্যাক বক্সটি উদ্ধার তদন্তে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং দুর্যোগের তদন্তে উল্লেখযোগ্য সহায়তা করবে বলে জানান ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু কিঞ্চারাপু। এ সময় তিনি বলেন, ভারতের বিমান দুর্ঘটনা তদন্তে ব্যুরো 28 ঘন্টার মধ্যে ফ্লাইট ডেটা রেকর্ডটি উদ্ধার করেছে। বৃহস্পতিবার উড্ডয়নের 60 সেকেন্ডেরও কম সময়ের মধ্যে লন্ডনগামী বিমানটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হলে 242 জন যাত্রীর মধ্যে একজন ছাড়া বাকি সকলে মারা যান। একজন কর্মকর্তা বিবিসিকে জানিয়েছে যে মাটিতে থাকা কমপক্ষে 8 জনও নিহত হয়েছেন। বাহরাইনে যুবদলের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান হয়েছে। রাজধানী মানামার স্থানীয় একটি হোটেলে এর আয়োজন করা হয়। এছাড়াও যুবদলের সভাপতি মোস্তাক আহমেদের জন্মবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করা হয়। এতে সভাপতিত্ব করেন মোস্তাক আহমেদ, লিমন আহমেদ ও জসিম উদ্দিনের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাহরাইন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আকবর হোসেন কোচি। গেস্ট অব অনার ছিলেন বাহরাইন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা সাব্বির আহমেদ। শেষ করব এশিয়ান নিউজ। তারিখে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। ইসরায়েলের বিভিন্ন শহরে ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা, 2 F-35 ভূপাতিত, দেশ ছেড়ে পালিয়েছেন নেতানিয়াহু। গণতন্ত্র পুনরুদ্ধারের মাধ্যমে পূর্ণতা পাবে জুলাই বিপ্লব, মন্তব্য শামসুজ্জামান দুদুর। জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। সিলেটের পাথর কোয়ারি আর লিজ দেওয়া হবে না, জানালেন পরিবেশ উপদেষ্টা। গাড়িবহর আটকে শ্রমিকদের বিক্ষোভ। এবং কাল থেকে খুলছে সরকারি অফিস, রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ, মহাসড়কে যানবাহনের চাপ।
এশিয়া নিউজ এ পর্যন্ত। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।